আমাদের বাড়ির উঠানে দেখতে পাচ্ছেন এটা একটা প্রাচীন আম গাছ, বেশ মোটা। এটা আমার দাদার লাগানো এবং এটা একটা ফজলি আমের গাছ। একেবারে গ্রামের ভেতরে চলে আসলাম। এখন যেহেতু খরা মৌসুম চলছে তাই একটু রাস্তার অত বেশি সুন্দর লাগছে না বা গাছগুলো অত বেশি সুন্দর লাগছে না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভয়েজার রফিক চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানিয়ে শুরু করছি। বন্ধুরা, আজকে দুপুরের পর থেকে আকাশের মুখ গুমরা হয়ে আছে, বেশ মেঘলা মেঘলা লাগছে, আর এর মধ্যেই বেরিয়েছি। সঙ্গে থাকুন, চলুন আমরা ঘুরে আসি দূরে কোথাও থেকে। যাই হোক, আমরা খারাপ রাস্তাগুলো পার হয়ে এখন ভালো একটা রাস্তা পেয়েছি। এই রাস্তা ধরে আমরা এখন যাব আজকে গ্রামের দিকে। আমার গ্রামের যে বাড়ি আছে সেই দিকে যাব। তো চলুন যাওয়া যাক, জার্নি শুরু করা যাক। সামনে রয়েছে বাইপাস। এইটার নতুন বাইপাস পার হয়ে আমরা একদম সেই অরিজিনাল যে আমাদের বাইপাস আছে রাজশাহীর, সেইটা ধরে কিছু দূর সামনে গেলে আমার গ্রামের এলাকা। এখন বিকাল 5টা বাজে, 5টা 8 বাজে দেখতে পাচ্ছি, কিন্তু মনে হচ্ছে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আসলে আজকে সকাল থেকেই ওয়েদার বেশ ঠান্ডা, তুলনামূলক বেশ ঠান্ডা বললে ভুল বলা হবে, মানে তুলনামূলক একটু ঠান্ডাই ছিল সকালের দিকে, মেঘ মেঘ ভাব ছিল। আবার দুপুরের পর থেকেও দেখছি আবারও মেঘ মেঘ ভাব, কিন্তু এখন যথারীতি বাতাস নেই। সকালের দিকে বাতাস ছিল, বেশ ভালো লাগছিল, কিন্তু এখন সেই বাতাসটা নেই, ফলে একটু গরম আছে। কিন্তু মেঘলা একদম তীব্র যে রোদের ইয়েটা ছিল সেটা না থাকাতে তাও কিছুটা আরাম আছে আর কি। আর এই হচ্ছে আমরা এখন উঠে গেলাম। দেখুন, এই রাস্তাটা খুবই সুন্দর। আপনারা হয়তো বিভিন্ন ভিডিওতে এই রাস্তাটা দেখেছেন। এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর একটা রাস্তা। রাস্তার দুই ধারের যে গাছগুলো একদম খুব সুন্দর রাস্তার মধ্যে চলে এসেছে, ফলে বেশ সুন্দর লাগে দেখতে। আর এই রাস্তা ধরে আমরা এখন কিছু দূর সামনে গেলেই বাঁ দিকে চলে যাব। বাঁ দিকে গিয়ে আমরা আমাদের যেই রাজশাহীর যে মূল বাইপাস, সেই বাইপাস সড়ক দিয়ে আরও কিছু দূর আমাদেরকে যেতে হবে পূর্ব দিকে। পূর্ব দিকে গেলে আমি আমার গ্রামের বাড়ির রাস্তা পেয়ে যাব। আমরা যথারীতি সামনের দিকে চলে যাচ্ছি। সামনে আছে খড়খড়ি বাইপাস। এই খড়খড়ি বাইপাস ধরেই আমরা চলে যাব হচ্ছে পূর্ব দিকে। পূর্ব দিকে বেলপুকুরের দিকে গেলেই আমার গ্রামের বাড়ির রাস্তা পেয়ে যাব। যথারীতি আমার জমির ওখানে ইটের ভাটা রয়েছে, সেই জায়গাটাও একটু ঘুরে যাব এবং আপনাদেরকেও দেখাবো। সঙ্গে থাকুন, চলুন আমরা ঘুরে আসি। আর একটা খবর আপনাদেরকে দিয়ে রাখি যে রাজশাহীতে এবছর বেশ ভালো আম হয়েছে বলে মনে হচ্ছে। এখন যদি এর মধ্যে ঝড় বৃষ্টি যদি খুব বেশি একটা না হয় তাহলে হয়তো আম এবছর বেশ ভালোই হবে। তবে বৃষ্টি দরকার আছে। ঝড় হলে আমের হয়তো ক্ষতি হবে, কিন্তু বৃষ্টি হলে আবার আম খুব দ্রুত বড় হবে এবং পেকে যাবে এবং খুব ভালো সুস্বাদু হবে। বৃষ্টিটা দরকার আছে, বাট ঝড়টা তেমন একটা দরকার নেই। ঝড় হলে আম নষ্ট হবে পড়ে গিয়ে, ফলে এখন যদি বৃষ্টি হয় সেটা আমের জন্য ভালো। ये तो जाने दुनिया सारी बेबस और लाचार फिरू में, हारी मैं दिल हारी, हारी मैं दिल हारी। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের খড়খড়ি বাইপাস। এইখানে বেশ ভালো একটি বাজার বসে গেছে এবং বাজার বেশ জমজমাট, অনেক কিছু জিনিসই আপনারা পাবেন। সকালে আসলে তো সবজি পাওয়া যায়। এখন এই বিকালবেলা বেশ অনেক কিছু দেখতে পেলাম। আর এই যে পাইকারি আলু পেঁয়াজ সব বিভিন্ন গাড়িতে করে যাচ্ছে। এই যে হাইওয়েতে এই গাড়িগুলো যে চলে এগুলো কিন্তু খুবই রিস্কি। এগুলোর তো ব্রেক সেভাবে অত ভালো না, বাট হাইওয়েতে চলছে। দেখুন পুরোটা রাস্তা এখন সে ঘিরে রেখেছে, কিছু তো দেখাও মুশকিল। আল্লাহ 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 করে এইটাকে পার হতে পারলে হয়। সামনে ট্রাক আছে,
সামনে ট্রাক আছে, ট্রাক আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ও আগে দূরে যাক, ওকে দূরে পার করে দিয়ে তারপরে ইয়ে করতে হবে। যাক, আল্লাহ আল্লাহ করে পার হয়ে গিয়েছি। সামনেও যে আরও একটার মধ্যে গরু নিয়ে যাচ্ছে। बल बल जाऊं अपने पिया को, ये मैं जाऊं वारी वारी, मुहे सुध बुध ना रही तन मन की, ये तो जाने दुनिया सारी, बेबस और लाचार फिरू में। এদিকে সবুজ দেখে মন ভরে গেল। ধানের চাষ হয়েছে, সবুজ একদম ভরপুর। হারি মে দিল হারি, হারি মে দিল হারি, तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं, तेरे जान के सदके में तुझसे ऐसा कर जाऊं, तूने क्या कर डाला, मर गई मैं, मिट गई मैं, पहुंची पहुंची। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সেই বাইপাস সড়ক যেটি মোটামুটি একদম চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি বেলপুকুর পর্যন্ত গিয়েছে, রাজশাহীর বেলপুকুর এরিয়া, এবং বেলপুকুর থেকে মূলত ঢাকার দিকে চলে গেছে। বলা যায় যে এই বাইপাস সড়ক ধরে একদম চলে যাওয়া যায় চাঁপাইনবাবগঞ্জ। পাশাপাশি এই সড়ক ধরে আমচত্বর থেকে আবার চলে যাওয়া যায় নওগাঁর দিকে। এই সেই বাইপাস সড়ক, আর সেটি ধরেই আমরা এখন পূর্ব দিকে যাচ্ছি আমার গ্রামের বাড়ির দিকে। একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসব। পাবনা এখান থেকে 96 কিলোমিটার দেখাচ্ছে। আর এই রাস্তার আশেপাশে বিভিন্ন মোড় রয়েছে। এই বিভিন্ন ছোট ছোট বাজার যেগুলো রয়েছে এগুলোকে মোড় বলা হয়। আশরাফের মোড় যেমন বিখ্যাত একটি জায়গা, সামনেই সেই আশরাফের মোড়। আমরা সেই জায়গাটা পার হয়ে আরও সামনে আমাকে যেতে হবে, দেন বাঁ দিকে একটা রাস্তা নেমে যাবে, সেই রাস্তা ধরে আমি চলে যাব ইনশাল্লাহ। ঘুমাচ্ছ নাকি তুমি? কেমন যেন মনে হচ্ছে সামনের দিকে পড়ে যাচ্ছ। সমস্যা হচ্ছে বসতে? এই যে এই দিক দিয়ে চলে গেলে হরিয়ান যে সুগার মিল রয়েছে, রাজশাহী সুগার মিল, সেদিকে চলে যাওয়া যায়। বলতে গেলে বেশ অনেকটাই কাছাকাছি আমরা চলে এসেছি। এই নেমে গেলাম। আরে বাপ রে বাপ, সামনের চাকাটা এখন স্লিপ করছিল মনে হচ্ছে। এই যে মেঠো পথ ধরে নেমে গেলাম। এই যে দেখুন, এইখানে কিন্তু অনেক ভাটা রয়েছে এই গ্রামের মধ্যে। এই অজপাড়া গায়ের মধ্যে এসে ভাটা তৈরি করে একদম অবস্থা 12টা বাজিয়ে দেওয়া হয়েছে, একদম 12টা বাজিয়ে দিয়েছে। এইখানে যদিও আমার জমিতে ভাটা রয়েছে, যে সামনে যে ভাটাটা দেখতে পাচ্ছেন এটি আমার জমির মধ্যে, তারপরেও আমি আসলে ভাটা বিরোধী মানুষ, কিন্তু আমাকে দিতে হয়েছে, আমি বাধ্য হয়েছি। আমার আশেপাশের সব জমিগুলো যখন দিয়ে দিয়েছে তখন আমাকে বাধ্য হতে হয়েছে, কারণ না দেওয়া হলে দেখা যেত যে তারা ফ্রিলি ইউজ করত, ফলে আমার আরও লস হতো। এখানে কোনো আবাদ হতে চাইতো না তাদের এই সকল কর্মকাণ্ডের কারণে। শেষ পর্যন্ত আমি বাধ্য হয়েছি এই জমিটা ভাটায় দেওয়ার জন্য। এই হচ্ছে আমার ভাটা, আমার জায়গা জমির উপরে এই ভাটাটা হয়েছে। এখানে আমার আছে, আরও আমার চাচাদেরও আছে, দেখতে পাচ্ছেন। এই সেই ভাটা। আর এই অঞ্চলে আরও অনেকগুলো ভাটা আছে কাছাকাছি, খুব কাছাকাছি এরিয়ার মধ্যে, ফলে এই অঞ্চলের আম কিন্তু অত বেশি টেস্টি হয় না, কারণ আমের যে স্বাদ সেটা নষ্ট হয়ে যায় ভাটার ধোঁয়াতে। আর এই যে অফরোডিং করে এখন বাইক নিয়ে যাচ্ছি গ্রামীণ মেঠো পথ ধরে, সেটা তো দেখতেই পাচ্ছেন।
ঝাঁকি খেতে খেতে জিন্দগি শেষ হয়ে গেল। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা, ডাইরেক্ট গর্তের মধ্যে পড়ে গেছে। আর একদিকে তাকিয়েছি আর গর্তের মধ্যে পড়ে গেছে একদম। এইখানে আমার জন্ম হয়েছে, এই গ্রামে। এই যে আমার জমিতে বিভিন্ন কিছু চাষ করেছে, এটা বড় ভাইয়ের আর পাশেরটা আমার। এইখানে কি যে করেছে এগুলো আল্লাহ জানে। ছোট ছোট চারা দেখতে পাচ্ছি, কি যে করেছে আল্লাহ জানে। আমার বাবার দিকের অনেক আত্মীয় স্বজনের বাড়ি আশেপাশে রয়েছে। এই কবরস্থানেই হচ্ছে আমার বাপ দাদা, মানে পূর্বপুরুষরা সব শায়িত রয়েছে। বাপ দাদা দাদি সবাই আছে এইখানের এই কবরস্থানে। আমাদের বাড়ির উঠানে দেখতে পাচ্ছেন, এটা একটা প্রাচীন আম গাছ, বেশ মোটা। এটা আমার দাদার লাগানো, এবং এটা একটা ফজলি আমের গাছ। অনেক সুন্দর আম ধরেছে, বেশ অনেক মুকুল এসেছে এবং আমও ধরেছে এবার। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট হয়ে আছে, এগুলো কিন্তু অনেক বড় বড় হয় এই আমগুলো। এই আমগুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে। এগুলো হচ্ছে ফজলি আম। ফজলি আম যদিও অত বেশি স্বাদ থাকে না, বাট বেশ বড় হয় তুলনামূলক। এবং দেখেছেন কত লম্বা লম্বা ডাল, বেশ অনেকটা দূর পর্যন্ত এই গাছটা। বেশ প্রাচীন এটা একটা গাছ বলা যায়, কারণ আমার দাদা তার খুব অল্প বয়সে লাগিয়েছিল এটা। এই যে ছোট ছোট আমের বাগান, কিন্তু আমাদের এই এরিয়ার আমের টেস্ট অত একটা ভালো হয় না, শুধুমাত্র এই ভাটাগুলোর কারণে। যদি ভুলে যাও কখনো এ আম পাকা বৈশাখ, এলোমেলো পথে হাঁটা গায়ের মেঠো পথ, স্মৃতির আড়ালে যদি হারাই সবই, তবে সমর কাছে আমি দেখাবো শৈশব, প্রিয় শৈশব। নগরবাউল জেমসের একটি গান, এটা আমাদের সেই 90s-এ খুব বিখ্যাত ছিল এই গানগুলো। আমরা সেই সময় এই সকল গানের তালে আন্দোলিত হতাম। একেবারে গ্রামের ভেতরে চলে আসলাম, গ্রামের মেঠো পথ ধরে। সামনে আছে হচ্ছে রাজশাহী সুগার মিলের যে ফার্ম, সেই ফার্মের ভেতরের একটা রাস্তা রয়েছে, এই দিক থেকে এসে রাস্তাটা নেমে গেছে। এই যে ফার্মের রাস্তা দিয়ে আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু এই রাস্তাটা। রাস্তার দুই ধারে বড় বড় নারিকেল গাছ আছে, ফলে রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগে। আর বর্ষার সময় আরও বেশি ভালো লাগবে, যখন আরও বেশি সবুজ হয়ে থাকবে। এখন যেহেতু খরা মৌসুম চলছে, তাই একটু রাস্তার অত বেশি সুন্দর লাগছে না, বা গাছগুলো অত বেশি সুন্দর লাগছে না। কিন্তু যখন একটু বৃষ্টি হবে, হালকা বৃষ্টিতে যখন এগুলো আর একটু তরতাজা লাগবে দেখতে, তখন এই জায়গাটা দেখতে অনেক ভালো লাগে এবং অনেক বেশি সিনেম্যাটিক লাগে। কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এই রাস্তার সৌন্দর্য। তবে এই রাস্তাটা যদি ইট বিছানো হতো আরও বেশি ভালো লাগতো দেখতে, কিন্তু এই রাস্তা দিয়ে যেহেতু এই যে বিভিন্ন আবাদ নিয়ে
ট্রলি বা ট্রাক ছোট ছোট গাড়িগুলো যাওয়া আসা করে, তাই এগুলোতে আসলে পায়ে হাঁটা রাস্তা করে রাখা সম্ভব না। এদিক দিয়ে বিভিন্ন ধরনের বীজ আনা নেওয়া করে। এটা হচ্ছে রাজশাহী সুগার মিলের ফার্ম। আমরা আমাদের গ্রাম থেকে ঘুরে চলে আসলাম কাটাখালীতে। এই জায়গাটার নাম হচ্ছে কাটাখালী বাজার। আমরা ছেড়ে আসছি, ওই সময় গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল, তো ওইটা চেঞ্জ করার জন্য আমরা একটু দাঁড়ালাম। চেঞ্জ করে আবারও আমাদের যাত্রা শুরু করেছি। পেছনে বাস আছে বড়। আল্লাহ ভরসা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। গাড়িতে উঠলে অবশ্যই এই দোয়াটা আপনারা পড়ে নেবেন। এই দোয়াটা পড়ে নিলে সাধারণত অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ রক্ষা করবে। আর যদি একবারে আপনার কপালে থেকেও যায় তাহলে খুব অনিষ্ট থেকেও হেফাজত করবে। আর যদি তারপরেও আপনার যদি মৃত্যু থেকেই থাকে, সেক্ষেত্রে আপনার মৃত্যুটা একটা ভালো মৃত্যু হওয়ার সুযোগ রয়েছে। তো এই জন্য আমি একবার অ্যাক্সিডেন্ট করেছিলাম ছোটোবেলায়, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। বেশ মারাত্মক ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেখান থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে এনেছিল। আর তারপর থেকেই মোটরসাইকেলে উঠলে বা গাড়িতে উঠলে সবসময় দোয়া অটো চলে আসে। তো যাই হোক, বিভিন্ন কথা বলতে বলতে আমরা কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে আমরা ঢুকে গেছি। আর সামনেই রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ওদের পার্মানেন্ট ক্যাম্পাস। এই যে বাম দিকে, এটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। কখনো এখানে আসা হলে আপনাদেরকে আমি দেখাবো। ইউনিভার্সিটিটা ছোট বাট সুন্দর, ছোটোখাটো ক্যাম্পাস। আর আমাদের যে বিশিষ্ট বাল্বগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখনও জ্বলেনি। এগুলো জ্বলে উঠলে বেশ ভালোই লাগবে দেখতে। কি বলেন? রাজশাহী হচ্ছে বাতির শহর বলা যায়, আর একটা বলা যায় হচ্ছে টেসলার শহর। রাজশাহী হচ্ছে টেসলার শহর। এই যে দেখতে পাচ্ছেন টেসলা সব চলছে, এই যে ব্যাটারি চালিত টেসলা, এই টেসলার শহর হচ্ছে রাজশাহী। এত পরিমাণে অটো, একদম কি বলবো, এইটাকে মানে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বাংলাদেশে আসলে কোনো কিছুর প্রতি কোনো নিয়ন্ত্রণ থাকে না, এটাই বড় সমস্যা। এই যে দেখুন টেসলা চালাচ্ছে একজন বয়স্ক ভদ্রলোক। এটাই হচ্ছে বড় সমস্যা। একদম খুব কম বয়স্ক চালানোও যেমন সমস্যা, আবার একটু বেশি বয়স্ক মানুষ চালানোটাও একটা বিরাট সমস্যা, কারণ কন্ট্রোল ওইভাবে তো রাখতে পারে না। আর এগুলো তো এমনি ব্রেক কম থাকে তুলনামূলক, ফলে এটা আসলে খুবই রিস্কি। সামনে রয়েছে বিনোদপুর গেট। আমরা বক করতে করতে বিনোদপুর গেটের কাছাকাছি চলে আসলাম। আর এটা হচ্ছে বিনোদপুর বাজারের একদম কি বলবো সম্মুখ ভাগ। এইখানে প্রচুর স্টুডেন্ট থাকে এই বিনোদপুর এরিয়াতে। যারা হলে সিট পায় না সাধারণত, তারা এদিকে মেস করে বিভিন্ন উপায়ে এদিকে থাকে। এবং এখানে প্রাইভেট কিছু ছাত্রাবাস রয়েছে, সেগুলোতেও থাকে অনেকেই। তো এই হচ্ছে অবস্থা। বিনোদপুর এরিয়াতে থাকে অনেকে কাজলা, তালাইমারি, এই সকল এরিয়াতে থাকে। আর এই যে সুন্দর সুন্দর আমাদের ফুট ওভার ব্রিজ দেখতে পেলেন। আর এই হচ্ছে আমাদের বিনোদপুর বাজার। বিনোদপুর বাজার পেরিয়ে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যথারীতি টুকটুক করতে করতে আমরা চলে যাচ্ছি মেইন গেটের দিকে। দেখতে পাচ্ছেন একজন বাইকার ভাই খুব দ্রুত বাইক চালিয়ে আমার পাশ দিয়ে সাঁ করে চলে গেল। আমার এত তাড়া নেই, আমি খুটখুট করতে করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সামনে রয়েছে আমাদের মেইন গেট এরিয়া। সামনেই চলে আসলো, ওতে ডানেই পড়বে মেইন গেট। আমরা কি ক্যাম্পাসের ভেতর দিয়ে যাব? আচ্ছা ঠিক আছে, আমরা এই সামনে ডান দিক দিয়ে ঢুকে যাব, গিয়ে ক্যাম্পাসের ভেতর দিয়ে পেছন দিয়ে মেয়েদের হোস্টেলের পেছন দিয়ে আমরা চলে যাব বাসার দিকে। দেখতে পাচ্ছেন ফ্রান্স, আমরা কিন্তু ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে গেলাম।
আর সামনেই বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ভবন, সেটা তো দেখতেই পাচ্ছেন। আর এইটাকে আমরা ডান দিকে রেখে, সিনেট ভবনকে বাঁ দিকে রেখে যথারীতি আমাদের সেই ঐতিহাসিক প্যারিস রোড ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এইখানে কত স্টুডেন্টদের প্রেম ভালোবাসা আর পরিচয়ের গল্প লুকিয়ে আছে তা আসলে বলে শেষ করা যাবে না। আমি একটু ধারাভাষ্যকারদের মতো বলছি, বলার চেষ্টা করছি আর কি। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন ছিল আমার এই বলার স্টাইলটা। যাই হোক, মজা করতে করতে আমরা কিন্তু চলে যাচ্ছি বাসার দিকে। আর এই সেই ইবলিশ চত্বরকে আমরা বাঁ দিকে রেখে, এই যে সেই ইবলিশ চত্বর দেখতে পাচ্ছেন, এটাকে বাঁ দিকে রেখে আমরা সোজা এখন চলে যাব। জায়গাটা বেশ অন্ধকার হয়ে গেছে আর চটপটির সেন্ট আসছে নাকে, খুবই ভালো লাগছে। চটপটির ঘ্রাণটা, ধনেপাতা আর সেই কাঁচা মরিচের একটা সেন্ট ঘ্রাণ এসে লাগলো। আশেপাশে সব মেয়েদের হোস্টেল। এই রাস্তাটা তো অনেকবারই দেখিয়েছি, এটা আসলে নতুন করে দেখানোর কিছু নেই। তবে এই সময় যাওয়াটা একটু রিস্কি, কারণ এইখানে যে পরিমাণ পাখি রয়েছে এই গাছগুলোতে, কখন যে গায়ের মধ্যে বিষ্ঠা করে দেয় আল্লাহ জানে। এই যে সব উড়ন্ত অবস্থায় যাচ্ছে, সব ঘরে ফিরছে। এই যে দেখতে পাচ্ছেন, ক্যামেরায় আসছে কিনা জানি না, এই যে সব বসে আছে তারের উপরে বসে বসে থেকে কাজ সেরে ফেলে। আর রাস্তায় দেখতে পাচ্ছেন যে একদম বিষ্ঠা দিয়ে ভর্তি হয়ে আছে। যথারীতি আমরা চলে আসলাম বেগম রোকেয়ার সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি। যারা এই বেগম রোকেয়ার সামনে এসে আড্ডা দিতেন তারা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন কে কে আড্ডা দিতেন এই বেগম রোকেয়ার সামনে, ওয়েটিংয়ে থাকতেন, বা তাপসী রাবিয়ার সামনে বা বেগম খালেদা জিয়ার সামনে কে কে দাঁড়িয়ে থাকতেন, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। যাই হোক, আমরা পশ্চিম পাড়া পেরিয়ে এখন বাসার দিকে বেরিয়ে যাচ্ছি। তো এতক্ষণ অবধি যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিওটি দেখেছেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আমার চ্যানেলটি ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন বা আমার ফেসবুক পেজটি ফলো দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, তাদের সকলের প্রতি অনুরোধ রাখছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। পরিশেষে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।